হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এসএনসি ওয়ার্ড রিলেটেড নার্সিং ইন্টারভিউর কোশ্চেন, যেগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টে নার্সিং ইন্টারভিউতে কাজে লাগবে। এছাড়াও তোমরা যারা নার্সিং স্টুডেন্ট আছো তাদের কিন্তু ভাইবার জন্য এগুলো ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ফার্স্ট কোশ্চেন আছে কি দেখো, হোয়াট ইজ এসএনসিউ অ্যান্ড হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট। তাহলে কি বলছে যে এসএনসিউ কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ। উত্তরে কি বলবে দেখো, এসএনসিউ স্ট্যান্ড ফর স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট, ফুল ফর্মটা সবাই জানো। ইট ইজ দ্য স্পেশালাইজড ইউনিট ইন হসপিটাল হোয়ার সিক অ্যান্ড লো বার্থ ওয়েট নিউবর্ন আপ টু 28 days অফ লাইফ আর অ্যাডমিটেড ফর ইন্টেন্সিভ কেয়ার। তাহলে কি বলছে, এসএনসিউ হলো হসপিটালের একটা স্পেশালাইজড ইউনিট যেখানে 28 দিনের থেকে কম বয়সের শিশুরা ভর্তি থাকে। কিসের জন্য? যারা লো বার্থ ওয়েট বেবি আছে এবং যারা সিক, ঠিক আছে, ইন্টেন্সিভ কেয়ারের জন্য ভর্তি থাকে। ইট রিডিউস নিওনেটাল মরবিডিটি অ্যান্ড মর্টালিটি বাই প্রোভাইডিং ফেসিলিটি। কি বলছে, এটা রিডিউস করে নিওনেটাল মরবিডিটি এবং মর্টালিটি বাই প্রোভাইডিং ফেসিলিটি। কী কী ফেসিলিটি প্রোভাইড করে? লাইক কি অক্সিজেন থেরাপি, ফটোথেরাপি, আইভি ফ্লুইড, সিপিএপি অ্যান্ড টেম্পারেচার রেগুলেশন, এগুলো প্রোভাইড করে কিন্তু নিওনেটাল মর্টালিটি এবং মরবিডিটি প্রিভেন্ট করে। নাম্বার কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য কমন কন্ডিশন ট্রিটেড ইন এসএনসিউ। এসএনসিউতে কী কী কন্ডিশন ট্রিট করা হয় বা চিকিৎসা করা হয়। উত্তরে কি বলবে দেখো, প্রি ম্যাচিউরিটি অ্যান্ড লো বার্থ ওয়েট বেবি, নিওনেটাল সেপসিস, বার্থ অ্যাসফেক্সিয়া, নিওনেটাল জন্ডিস, রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, হাইপোগ্লাইসেমিয়া অ্যান্ড হাইপোথার্মিয়া, এই কন্ডিশনগুলো ট্রিট করা হয়। এছাড়াও যারা এসএনসিউ ওয়ার্ডে এখন পোস্টিং আছে তোমাদের নার্সিংহোমে, তা তোমরা আরও যদি কিছু অ্যাড করতে পারো অ্যাড করে নিও তোমাদের যদি মনে হয়, ঠিক আছে, আর এগুলো বলবে। নেক্সট কোশ্চেন দেখো 3 নম্বরে, হাউ ডু ইউ মেনটেন ইনফেকশন কন্ট্রোল ইন এসএনসিউ। তুমি এসএনসিউতে কিভাবে ইনফেকশন কন্ট্রোল করবে। দেখো উত্তরে কি বলবে, স্ট্রিক্ট হ্যান্ড ওয়াশিং বিফোর অ্যান্ড আফটার হ্যান্ডলিং ইজ বেবি। প্রত্যেকটা বেবি হ্যান্ডলিং করা মানে টাচ করার আগে বেবিকে এবং টাচ করার পরে হ্যান্ড ওয়াশিং অবশ্যই করবে। ইউজ অফ পিপিই যেমন মাস্ক, গাউন, গ্লাভস এগুলো পরবে। ইকুইপমেন্ট ডিসইনফেকশন অ্যান্ড স্টেরিলাইজেশন, যেসব ইনস্ট্রুমেন্টগুলো আছে বা যেসব ইকুইপমেন্টগুলো আছে সেগুলো অবশ্যই যেন স্টেরিলাইজড হয় এবং ডিসইনফেকশন হয়, সেদিকে খেয়াল রাখবে। লিমিটিং ভিজিটর ইন এসএনসিউ, এসএনসিউতে যেন লিমিটিং ভিজিটর হয়, মানে বেশি কাউকে যেন ঢুকতে না দেওয়া হয় এসএনসিউর মধ্যে, সেদিকে নজর রাখবে। মেনটেনিং অ্যাসেপটিক টেকনিক ডিউরিং প্রসিডিওর, যে কোনো প্রসিডিওর করার সময় যেন অ্যাসেপটিক টেকনিক মেনটেন করে প্রসিডিওরটা করো, সেই দিকে খেয়াল রাখবে। প্রপার বায়োমেডিক্যাল ওয়েস্ট সেগ্রিগেশন, মানে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট যাতে ঠিকঠাক হয় সেদিকে নজর রাখবে, ঠিক আছে। এইভাবে উত্তরটা দেবে। আমি ইংলিশ বাংলা দুটোতেই বললাম, তোমাদের যেটাতে সুবিধা হবে সেভাবে বলবে, ঠিক আছে। 4 নম্বরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ ক্যাঙ্গারু মাদার কেয়ার অ্যান্ড হোয়েন ইজ ইট গিভেন। মানে কি বলছে দেখো, ক্যাঙ্গারু মাদার কেয়ার কি এবং কখন এটা দেওয়া হয়। এটা তোমরা যারা নার্সিং কোর্স করতে করতেই জেনে গেছো, নতুন করে কিছু বলা নেই, তাও আমি একবার বলে দিচ্ছি। দেখো, কেমস উইথ স্কিন টু স্কিন কন্ট্যাক্ট বিটুইন মাদার অ্যান্ড নিউবর্ন, where the baby is kept upright against the mother's chest. It is mainly used for preterm and low birth weight babies to maintain body temperature, improve breastfeeding, enhance body bonding এবং and reduce infection risk, ঠিক আছে। আর এটা আমি বাংলাতে বলছি না, এটা তোমাদের সবার চেনা কোশ্চেন, ঠিক আছে, এভাবে উত্তরটা দেবে। নেক্সট কোশ্চেন দেখো, হাউ ডু ইউ ম্যানেজ হাইপোথার্মিয়া ইন নিউবর্ন। তুমি কিভাবে একটা নিউবর্নের হাইপোথার্মিয়া প্রিভেন্ট করবে। হাইপোথার্মিয়া মানে কি, যখন বডি টেম্পারেচার নর্মালের থেকে লো হয়ে যায় তখন তাকে বলা হয় হাইপোথার্মিয়া, ঠিক আছে। উত্তরে কি বলবে দেখো, ইমিডিয়েট ড্রাইং আফটার বার্থ, বেবি বার্থের পর হচ্ছে ইমিডিয়েট বেবিকে ড্রাই করে দিতে হবে বেবির স্কিন। র্যাপিং উইথ ওয়ার্ম ক্লোথস অ্যান্ড ইউজিং ক্যাপ অর সক্স, ঠিক আছে, বেবিকে ক্লোথস দিয়ে হচ্ছে র্যাপ করতে হবে এবং টুপি বা মোজা এগুলো পরাতে হবে। রেডিয়েন্ট ওয়ার্মার অর ইনকিউবেটর ইউজ, বেবিকে বার্থের পর বেবিকে রেডিয়েন্ট ওয়ার্মারে রাখতে হবে বা ইনকিউবেটরে রাখতে হবে, ঠিক আছে। ক্যাঙ্গারু মাদার কেয়ার দিতে হবে বেবিকে। মনিটরিং অ্যাক্সিলারি টেম্পারেচার রেগুলারলি, অ্যাক্সিলারি টেম্পারেচার মনিটর করতে হবে রেগুলারলি ভাবে, এভাবে উত্তরটা দেবে।
নেক্সট 6 নাম্বার কোশ্চেন দেখো, হাউ ডু ইউ প্রোভাইড ফিডিং টু প্রিটার্ম বেবিস ইন এসএনসিউ। একটা প্রিটার্ম বেবির এসএনসিউতে থাকাকালীন তুমি তাকে কিভাবে ফিডিং করাবে। অ্যান্সার কি বলবে দেখো, এনকারেজ এক্সপ্রেসড ব্রেস্ট মিল্ক অ্যাজ দ্য ফার্স্ট চয়েস। ঠিক আছে, ফার্স্ট চয়েস কিন্তু হচ্ছে মাদারকে বলবে যেন ব্রেস্ট মিল্ক দিয়ে ফিডিং করায়। যদি বেবি, দেখো নেক্সট পয়েন্টটা কি বলছে, ফর বেবিজ আনএবল টু সাক, যদি বেবি সাক করতে না পারে গ্যাভেজ ফিডিং দিতে হবে থ্রো অরো অর ন্যাজোগ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে। তারপরে কি বলছে দেখো, ই পার্সিয়ালি এবেল, যদি বেবি পার্সিয়ালি এবেল মানে যদি বেবি সাক করতে কিছুটা পারে তখন কি করতে হবে, কাপ অ্যান্ড স্পুন ফিডিং, কাপ এবং স্পুন দিয়ে ফিডিং করাতে হবে। আর কি বলছে দেখো, অ্যাভয়েড বটল ফিডিং টু রিডিউস ইনফেকশন রিস্ক। হচ্ছে বটল ফিডিং করানো যাবে না কারণ ইনফেকশন বেড়ে যাবে, তাই হচ্ছে রিডিউস অফ ইনফেকশনের জন্য বটল ফিডিংটা অ্যাভয়েড করতে বলছে। এভাবে উত্তরটা দেবে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ ফটোথেরাপি অ্যান্ড হোয়েন ইজ ইট ইন্ডিকেটেড। ফটোথেরাপি কী এবং কখন এটা ইন্ডিকেটেড হয় বা কখন ইউজ করা হয়। অ্যান্সারে কি বলছে দেখো, ফটোথেরাপি ইজ দ্য ট্রিটমেন্ট ফর neonatal jaundice where the baby is exposed to special blue spectrum light। তাহলে কি বলছে, ফটোথেরাপি ট্রিটমেন্ট করা হয় নিওনেটাল জন্ডিসের জন্য, আর এখানে বেবিকে এক্সপোজড করা হয় একটা স্পেশাল ব্লু স্পেকট্রাম লাইটের কাছে। ইট কনভার্ট আনকনজুগেটেড বিলিরুবিন ইনটু ওয়াটার সলিউবল ফ্রম ফর এক্সক্রিয়েশন। ইন্ডিকেটেড ইন কেস অফ হাইপারবিলিরুবিনেমিয়া বিয়ন্ড নর্মাল রেঞ্জ ফর এজ অ্যান্ড ওয়েট। তাহলে কি বলছে দেখো, বাংলাতে আমি বলছি, বাংলাতে কি বলছে দেখো, এই আলো কি বলছে, আনকনজুগেটেড বিলিরুবিনকে ওয়াটার সলিউবলে কনভার্ট করে এবং এটি ইউরিনের মাধ্যমে কিন্তু পাস হয়ে যায়। এছাড়া কি বলছে দেখো, ইন্ডিকেটেড কেস মানে যখন তোমাদের বয়স মানে এজ এবং ওয়েটের অনুযায়ী তোমাদের বিলিরুবিনের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি হয়ে যায়, মানে হাইপার বিলিরুবিনেমিয়া হয়ে যায়, তখন কিন্তু ফটোথেরাপি তোমাদের দিতে হয়। এভাবে উত্তরটা দেবে। নেক্সট 8 নম্বরের কোশ্চেন দেখো, হাউ ডু ইউ মনিটর এ বেবি আন্ডার ফটোথেরাপি। তুমি কিভাবে মনিটর করবে একটা বেবিকে যে বেবিটা ফটোথেরাপির আন্ডারে আছে। উত্তরে কি বলবে দেখো, কভার্স আই অ্যান্ড জেনিটেলিয়া, জেনিটেলিয়া এরিয়া এবং আই কভার করে দেবে। কি বেবি আনড্রেসেড এক্সেপ্ট ডায়াপার, ডাইপার ছাড়া বেবিকে আনড্রেস করে দেবে, মানে আর কিছু ড্রেস পরাবে না ডাইপার ছাড়া। টার্ন বেবি এভরি 2 থেকে 3 আওয়ার্স, মানে 2 থেকে 3 ঘন্টা ছাড়া বেবিকে টার্ন করবে। মনিটর টেম্পারেচার, হাইড্রেশন অ্যান্ড বিলিরুবিন লেভেল, এগুলো মনিটর করবে। ওয়াচ ফর সাইড এফেক্ট লাইক লুজ স্টুল, র্যাশ, ডিহাইড্রেশন, এগুলো সাইড এফেক্ট হচ্ছে তোমরা লক্ষ্য করে রাখবে। এভাবে উত্তরটা দেবে। 9 নম্বরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ সিপিএপি অ্যান্ড হোয়েন ইজ ইট ইউজড ইন এসএনসিউ। সিপিএপি কি এবং এটা কখন ইউজ করা হয় এসএনসিউতে। সিপিএপির ফুল ফর্মটা দেখো, কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেসার ইজ দ্য নন ইনভেসিভ রেসপিরেটরি সাপোর্ট ইউজড ইন নিওনেটস উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস। কী কী রেসপিরেটরি ডিস্ট্রেস, যেমন নিউমোনিয়া, অ্যাপনিয়া, প্রিমেচুরিটি, আরডিএস, এগুলোর জন্য কিন্তু এই সিপিএপি ইউজ করা হয়। এটা ইট হেল্পস কিপ অ্যালভিওলাই ওপেন, ইমপ্রুভ অক্সিজেনেশন অ্যান্ড রিডিউস দ্য নিড ফর মেকানিক্যাল ভেন্টিলেশন। তাহলে এটা অ্যালভিওলিকে ওপেন করে, অক্সিজেনেশন হচ্ছে ইমপ্রুভ করে এবং মেকানিক্যাল ভেন্টিলেশনের যে নিড সেটাকে রিডিউস করে দেয়। ঠিক আছে, এভাবে উত্তরটা দেবে। 10 নম্বর কোশ্চেন দেখো, হাউ ডু ইউ এনসিওর সেফ অক্সিজেন থেরাপি এসএনসিউ। তুমি কীভাবে এসএনসিউতে সেফ অক্সিজেন থেরাপি দেবে। ঠিক আছে, উত্তরে কি বলবে দেখো, ইউজ হিউমিডিফাইড অক্সিজেন ইউজ করবে। মনিটর SpO2 উইথ পালস অক্সিমিটারের সাহায্যে SpO2 দেখবে। অ্যাভয়েড প্রোলংড হাই ফ্লো টু প্রিভেন্ট, যেন হাই ফ্লো বেশি না হয় সেটা অ্যাভয়েড করবে। প্রিভেন্ট কি, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি অ্যান্ড ব্রঙ্কো পালমোনারি ডিসপ্লেসিয়া যাতে না হয়, সেই জন্য যাতে হাই ফ্লো অক্সিজেন দেওয়া না হয় বা হাই ফ্লো অক্সিজেন যেন অ্যাভয়েড করা হয় সেদিকে লক্ষ্য রাখবে। টাইট্রেট অক্সিজেন অ্যাকর্ডিং টু বেবিজ নিড অনুযায়ী বেবিকে অক্সিজেন দেবে। এভাবে উত্তরটা দেবে। ঠিক আছে, আজকে তাহলে এই এসএনসিউ ওয়ার্ড রিলেটেড কোশ্চেন এবং উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নার্সিং রিলেটেড আরও ভিডিও পেতে চাইলে। আর তোমরা কোন টপিকের ওপর নার্সিং ইন্টারভিউর কোশ্চেন চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।